জুলাই সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো তো জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। আপনারা রাজপথে ইতিমধ্যে নেমেছেন এবং তাহলে কি জামাত সম্পূর্ণভাবে ঐক্যমত্য কমিশনকে প্রত্যাখ্যান করেছে? ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে এবং যারা আমাদের সহ আলোচক হিসেবে এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সৌরভ ভাই এবং আমাদের বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হাবিব ভাই, সবাইকে ধন্যবাদ এবং সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনের আলোচনাটি রয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাবে এই আলোচনাটি একটা পরিণতির দিকে যাচ্ছে না, যার কারণে জনমনে এই সংস্কার নিয়ে প্রশ্ন উঠেছে যে এই সংস্কারটা সঠিকভাবে এগোচ্ছে কিনা এবং কাঙ্ক্ষিত সংস্কার আদৌ হবে কিনা। এই জন্য জনগণের এই সংশয় দূর করার জন্য আমরা জনগণের কাছেই যাচ্ছি এবং এটা বিউটি অফ ডেমোক্রেসি যে একই সাথে ডায়ালগও চলতে পারে এবং পাশাপাশি আমাদের যে ডেমোক্রেসিতে যে জনমত তৈরি করার যে বিষয়টা রয়েছে, মিছিল, মিটিং, সমাবেশ এবং জনমত তৈরি, সেই কাজটিও আমরা করছি। কাজেই আমি মনে করি এটার মাধ্যম দিয়ে দেশের জনগণ সংস্কারের পক্ষে, পিয়ারের পক্ষে, লেভেল প্লেইং ফিল্ডের পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির যে পক্ষে রয়েছে, সেই জায়গায় আমাদের যে সমস্ত বন্ধু সংগঠন এখনো এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে গড়িমসি করছেন অথবা সেটাকে লিঙ্গারিং করার চেষ্টা করছেন, এই জায়গাগুলো যেন আর না থাকে। আমরা যেন ঘোষিত সময়ের ভিতরে নির্বাচন করে আগামী দিনে এই বিষয়টির সমাধান করেই নির্বাচনের দিকে যেতে পারি, সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা দলগুলো এই কর্মসূচি গ্রহণ করেছে। আর যারা কর্মসূচি গ্রহণ করেনি তাদের ভিতরেও অনেকেই তারা এই জুলাই সনদের আইনি ভিত্তি চাই, কেউ কেউ দুই কক্ষেই পিয়ার চাই, কেউ কেউ শুধু উচ্চ কক্ষে পিয়ার চাই, এভাবেই কিন্তু চলছে। কাজেই আপনি জানেন যে 32টা দলের ভিতর থেকে 25টা দলই তারা পিয়ার চাচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে। তো এদিক দিয়ে গণতান্ত্রিকভাবে আমরা যদি হিসাব করি তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ারের পক্ষে মানুষ রয়েছে। আরেকটি জরিপে 71% মানুষ পিয়ারের পক্ষে রয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে রাজনৈতিক এই বিষয়গুলো আমরা যত লিঙ্গারিং করব ততই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের ফিরে আসার পথ তৈরি হবে। এবং ইতিমধ্যেই আওয়ামী ফ্যাসিস্টরা কিন্তু মিছিল মিটিং শুরু করেছে এবং আওয়ামী ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টিও কিন্তু তাদের বিভিন্ন কার্যকলাপ দিয়ে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মূলত আমরা যে জুলাই সনদটা হয়েছে, যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টের এই অভ্যুত্থানের মূল কারণ ছিল সংস্কার এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ। যেই 53-54 বছরে আমরা যেই আইনি ভিত্তির মাধ্যম দিয়ে যেই সাংবিধানিক কাঠামোর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, এটার মাধ্যম দিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়েছে অনেকবার এবং ফ্যাসিস্টের ক্ষমতা দীর্ঘায়িত হয়েছে। কাজেই বাংলাদেশের 18 কোটি মানুষ এখন সংস্কার চাচ্ছে। সেই সংস্কারটাকে কার্যকারী করার জন্যই মূলত আমাদের একই সাথে আলোচনা এবং একই সাথে আলোচনার পাশাপাশি জনমতকে আরো বেশি উজ্জীবিত করা এবং জনমতকে প্রাধান্য দেওয়ার বিষয়টাকে সামনে রেখেই মূলত এই কর্মসূচি আপনারা দিয়েছেন।